তো আজ আমরা রান্না করব বাটা মাছের ঝাল। সেই জন্য প্রথমে মাছের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিতে হবে ভালো করে। এরপর মাছগুলোকে ভেজে নিতে হবে। দেখো আমি এখানে তেল দিয়ে নিয়েছি কড়াই। এরপর মাছগুলোকে একে একে দিয়ে ভালো করে ভেজে নেব। তো মাছগুলোকে দিয়ে দিয়েছি, এরপর মাছগুলো ভাজতে থাকবো। তো মাছগুলো ভাজা হোক, তারপর আমি আবার আসছি। তো আমি চলে এসেছি। তো মাছের একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, তো আমি উল্টে দিচ্ছি এবং উল্টো পিঠটাও ভালো করে এবার ভেজে নেব। দেখতে হবে যাতে পুড়ে না যায়। তো এই অবস্থায় অন্য একটা কড়াইয়ে মাছের তড়কা লাগাতে হবে। সেই জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। এরপর তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে নেব। তো আমি এখানে 3টে পেঁয়াজ ব্যবহার করেছি, তোমরা তোমাদের পরিমাণ মতো ব্যবহার করো। তো দেখো আমাদের মাছটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো মাছটাকে এবার তুলে নেব প্লেটে। এরপর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ না লাল রং কালার আসছে ততক্ষণ কিন্তু ভাজতে থাকবো। তো ভাজা হয়ে যাক, তারপর আমি আবার আসছি। তো দেখো পেঁয়াজের রং লাল হয়ে গেছে। এরপর আমি চলে এসেছি। এরপর এই অবস্থায় একটা টমেটো দিয়ে নিতে হবে। তো আমি এখানে একটা টমেটো ব্যবহার করেছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো টমেটো ব্যবহার করো। তারপর একটু নুন দিয়ে নিলাম। তারপর আবার একটু নাড়াচাড়া করতে হবে ভালো করে। এরপর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মানে যা যা মশলা লাগে আর কি। তো এখানে আমি 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপর ভালো করে আবার কষিয়ে নিতে হবে জিনিসটাকে। খুব ভালো করে কষতে হবে। কষা হয়ে গেলে তারপর জল দিয়ে নিতে হবে। তো আমি এখানে কষা হয়ে গেছে টোটালি ভালো করে, তারপর জল দিয়ে নিয়েছি। জলটাকে আবার 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিতে হবে। 3-4 মিনিট পর আমি আবার আসছি। তো দেখো জলটা ফুটে গেছে। এরপর মাছগুলোকে দিয়ে নেব, যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম। এরপর মাছটাকে দিয়ে আবার 12 থেকে 14 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। তো আমি 10 থেকে 12 মিনিট পর আবার চলে এসেছি। তো মাছটা টোটালি ভালো করে ফুটে গেছে। এরপর একটু নুন আর একটু জিরে গুঁড়ো দিয়ে নিলাম। এখানে আমি 2 চামচ জিরে গুঁড়ো ব্যবহার করেছি, তোমরা তোমাদের পরিমাণ মতো দিও। এরপর জিরে গুঁড়োটা দেওয়ার পর আবার 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। তো ফুটিয়ে নিয়েছি। দেখো আমাদের মাছ টোটালি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা নামিয়ে নেব। দেখো মাছের রং কত সুন্দর এসছে। এটা কিন্তু